কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। নতুন একটা ব্লগে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর একটা নতুন সকাল, কিন্তু সকালটা ঠিক ভালোভাবে শুরু হলো না। এসিটা খারাপ হয়ে গেছে, ওটাকে সারাই করতে হবে। তাই জন্যে দাদাকে ডেকেছিলাম। দাদা এসে বললো 9,000 টাকা লাগবে, এখন অনেক কিছু পাল্টাতে হবে, যেহেতু 10 বছর হয়ে গেছে এসিটা। তো সকাল সকাল খারাপ খবর পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি, কিন্তু আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ি দেবো বলে। তো ডালগুলোর তো এক সদ্গতি করতেই হবে, তাই আমি আর মা যুদ্ধে নেমে পড়লাম। বড়ির সব থেকে কঠিন কাজ হলো বড়িটাকে ফেটানো। বড়িটাকে যখন ফেটাতে হয় না, এত কষ্ট হয়, হাতগুলো এত ব্যথা হয়ে যায়, কিন্তু যখন ঝোলের বড়ি খাই তখন আর কষ্টটা ভুলে যাই, এত ভালো লাগে। তো অনেকটাই আজকে ডাল বেটেছি, বড়ি দেবো বলে ভেবেছিলাম ঠান্ডার মধ্যে বসে বড়ি দেবো, কিন্তু অসম্ভব গরমে, আর এই ঘরে আমার দরজা জানলা কিচ্ছু এখনও বসেনি, যার জন্য প্রচণ্ড গরম। তাই কালকে রাতে এখানেই শুয়েছি, আর এখানেই এখন আপাতত 1-2 দিন থাকতে হবে গরমের মধ্যে, কারণ ঠান্ডার মানে এসিটা খারাপ হয়ে গেছে, আর ওই ঘরটায় একদম থাকাই যায় না, এসি না চললে প্রচণ্ড গরম ওই ঘরটা। তো এই ঘরটাতেই আছি, আর আমি আর মা দুজনে মিলে বড়িটা দেবো, আর বড়িটা ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো, যাতে এক রোদেই বড়িটা শুকিয়ে যায়। এর মধ্যে না, বড়ির মধ্যে বিউলির ডালের সাথে যদি একটু ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো মিশিয়ে দেওয়া হয়, খুব ভালো হয় বড়ির টেস্টটা। তো আমরা একটু ছাঁচি কুমড়ো, একটু চাল কুমড়ো দিয়ে দিই, আর তার সাথে একটু হিং দিই। অন্য সময় কাপড়ের উপর দিই, কারণ আজকে অনেকগুলো থালা ছিল আর অনেক কটকটে রোদ ছিল বলে আমি তেল দিয়ে তার উপরেই দিয়ে দিচ্ছিলাম। এবার এই বড়ি বানানোর আসল কাজ হলো এই ফ্যাটানোটা। এটা হলো মটর ডাল, আমার কাছে একটু মটর ডাল ছিল, তো মটর ডালের বড়ি দিয়েছিলাম একটু, আর কলাইয়ের ডালের দিয়েছিলাম। কলাইয়ের ডালেরটা ঝোলে আর মটর ডালেরটা উচ্ছে, তারপরে কোনো কিছু করলে মটর ডালের বড়িটা লাগে ভাজাভাজি করলে। তো সেই কারণের জন্য হাত বড়ি করে রাখছে, আর এত রোদ, একবার দিলেই হয়ে যাবে। ফ্যাটানোটা কিন্তু খুব ভালো করে ফ্যাটাতে হবে, তাহলে বড়িগুলো অনেক ভালো হবে। আর বিকেলে ছিল বিয়ে বাড়ি, আমার দেওরা জায়েরই বিয়ে ছিল, একদম কাছের আত্মীয়, তো চলে গেছিলাম বিয়ে বাড়ি। তো আমার এক দেওরের হাত ধরে নতুন জা আসলো আমাদের বাড়ি, আর এই হলো আমার সেই জা। তো সবাই ভালো থাকুক এই কামনা করি ঠাকুরের কাছে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। খুব মজা করেছি সবার সাথে, অনেক ফটো তুলেছি, খাওয়া দাওয়া করেছি। গরম বলে একটু কষ্ট হচ্ছিল যেতে, গরমের বিয়ে, আসলে এটা গরমে হওয়ার কথা ছিল না, তো গরমে হলো একটা কারণের জন্যে। যাক, ভালো থাকুক ওরা, আর আপনারাও ভালো থাকুন। এইভাবে শেষ করছি আজকের ব্লগটা। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ব্লগে, আর আমার সাথে আমার চ্যানেলে অবশ্যই আমার পাশে থাকুন আপনারা।